আচ্ছা দেখো, তোমাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ সমাকলন অধ্যায় থেকে অঙ্ক নিয়ে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য। তো আমি এখানে লিখেছি দেখো যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই সাইন স্কয়ার এক্স ইন্টু কস স্কয়ার এক্স, তো পাশে লিখে দিচ্ছি সমাকলন করো বা ইন্টিগ্রেশন ক্লাস 12 ম্যাথস আর এনসিইআরটির কোশ্চেন। বোঝা গেল? তো এমসিকিউ তো এটা 1 মার্কসে আসতে পারে, একটা শর্ট কোশ্চেন, একটু ভালো করে দেখে নাও, আশা করি প্রত্যেকে বুঝতে পারবে। আমি আবারও বলেছি যে ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভের ক্ষেত্রে তোমাদের ফর্মুলাগুলো একটু জানতে হবে। তো আপ টু ক্লাস 12 অব্দি ফর্মুলা ডেরিভেশন দরকার নেই, তাও যদি কেউ জানো তাও খুব ভালো, আর না হলে ফর্মুলাগুলো একটু দেখে নেবে, ফর্মুলাগুলো দেখে নিলে অঙ্কগুলো ইজি বুঝতে পারবে। বুঝে গেল? তো দেখো আমরা কোশ্চেনটা এখানে লিখেছি ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই সাইন স্কয়ার এক্স ইন্টু কস স্কয়ার এক্স। দেখো সলিউশনে আমি আগে কোশ্চেনটা টুকে নিই, কী দেওয়া আছে কোশ্চেনে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই সাইন স্কয়ার এক্স ইন্টু দেওয়া আছে কস স্কয়ার এক্স। বোঝা গেল? এটা আমাদের এইভাবে চিন্তা করতে হবে। দেখো আমরা ডিএক্স এর আগে না মানে একটা 1 ধরে নিতে পারি, ক্লিয়ার? এটা 1 আছে, আর এই 1টাকে আমরা লিখতে পারি, দেখো ক্লাস 10 এর ফর্মুলা অনুযায়ী তোমরা জানো যে সাইন স্কয়ার এক্স প্লাস কত কস স্কয়ার এক্স। অর্থাৎ এই যে ডিএক্স এর আগে 1 আছে, এই 1টার বদলে আমরা কি লিখতে পারি, সাইন স্কয়ার এক্স প্লাস কস স্কয়ার এক্স। কেন? আমরা জানি সাইন স্কয়ার এক্স আর কস স্কয়ার এক্স এর মান কত, 1, ক্লিয়ার? আর তারপরে ডিএক্স যেমন ছিল তেমনই, আর নিচে পড়ে আছে আমাদের সাইন স্কয়ার এক্স ইন্টু কত কস স্কয়ার এক্স। ঠিক আছে, এটা পড়ে আছে। এবার দেখো ভালো করে আমরা 1 এর জায়গায় কি লিখে দিলাম, সাইন স্কয়ার এক্স প্লাস কস স্কয়ার এক্স, যেহেতু আমরা জানি সাইন স্কয়ার এক্স প্লাস কস স্কয়ার এক্স এর ভ্যালু কত, 1, ক্লিয়ার? তো তারপরে এখান থেকে পার্শিয়াল ডিভাইড করবো আমরা, ইন্টিগ্রেশনটা আলাদা করে দিব, যে সাইন স্কয়ার এক্স এর নিচে পড়ে আছে সাইন স্কয়ার এক্স ইন্টু কস স্কয়ার এক্স। বুঝে গেল? অর্থাৎ পার্শিয়াল ডিভাইড করলাম আমরা, ভাগের বিচ্ছেদ দিও, এখান থেকেও তাই মাঝখানে প্লাস আছে, তাহলে এখানে লিখে দেবো আমরা কস স্কয়ার এক্স বাই সাইন স্কয়ার এক্স ইন্টু কত কস স্কয়ার এক্স কত ডিএক্স। বুঝে গেল? এখানে ইন্টিগ্রেশনটা আলাদা করে দিলাম, এখানেও ডিএক্স লিখে দিলাম, পাশেটাও ডিএক্স লিখে দিলাম, ক্লিয়ার? অর্থাৎ পার্শিয়াল ডিভাইড করলাম আমরা, পার্শিয়াল ডিভাইড করার পরে ইন্টিগ্রেশন দুটোকে আলাদা করে দিলাম। বুঝে গেল? এবার দেখো একদম ইজি, সাইন স্কয়ার এক্স কি গেল ক্যান্সেল, কস স্কয়ার এক্স কি যাবে ক্যান্সেল। বুঝে গেল? এখানে পড়ে থাকবে হচ্ছে 1 বাই কস স্কয়ার এক্স। 1 বাই কস স্কয়ার এক্স মানে আমরা সবাই জানি 1 বাই কস মানে কি হবে, সেক স্কয়ার এক্স হলো, আর থাকবে ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ, এখানে একটা 1 পড়ে আছে, 1 বাই সাইন স্কয়ার এক্স মানে আমরা প্রত্যেকেই জানি কোসেক স্কয়ার এক্স, 1 বাই সাইন স্কয়ার এক্স মানে কোসেক স্কয়ার এক্স। আচ্ছা, পাশে ডিএক্স ছিল লিখে দিলাম, ক্লিয়ার? এবার দেখো ভালো করে সেক স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি, সেক স্কয়ার এক্স মানে আমরা জানি ট্যান এক্স, সেক স্কয়ার এক্স মানে আমরা কি জানি ট্যান এক্স। বুঝা গেল? আর এই যে লেখা আছে কোসেক স্কয়ার এক্স মানে আমরা জানি মাইনাস কট এক্স। বুঝা গেল? অর্থাৎ এই দুটো তোমাদের ফর্মুলা লাগছে যে সেক স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি, সেক স্কয়ার এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান এক্স, আর কোসেক স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কট এক্স, ক্লিয়ার? তারপর একটা প্লাস দিয়ে সি লিখে দিবা, আর নিচে মেনশন করে দিবা সি মানে সমাকলন ধ্রুবক, সি মানে হচ্ছে সমাকলন ধ্রুবক। বুঝা গেল? একদম ইজিয়েস্ট অঙ্ক, শর্ট কোশ্চেনও আসতে পারে তোমাদের এমসিকিউতে। বুঝা গেল? তো দেখে নাও ভালো করে, আশা করি প্রত্যেকে